দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টারটেইনমেন্ট নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে কথা বলবো আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি এবং বাংলাদেশ প্রেক্ষাপট। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের একজন অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন হাফেজ সাইফুল্লাহ মনসুর, বিশিষ্ট কোরআন গবেষক ও লেখক। আমরা একটু জানবো আজকে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে কিভাবে বাংলাদেশকে আগামী দিনে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায় এবং হাদিস কোরআন অনুযায়ী আমাদের আগামী দিনে এই বিষয়টিকে বিভিন্ন দেশে কিভাবে পরিচালিত হয় সে বিষয়ে আজকে বিস্তারিত আমরা শুনবো। নিশ্চয়ই আপনারা জানেন যে মানুষের সম্পদের, আল্লাহ বলছেন তার সম্পদের 2.5% সম্পদ জাকাত দেওয়ার জন্য, এবং সেই জাকাতটা কাকে কোথায় দেওয়া যায় সেই বিষয়ে বিস্তর আলোচনা আছে। অনেকগুলো সূরাতে আল্লাহ কোরআনে প্রায় 30 জায়গার বেশি এবং কোরআন সালাত এবং জাকাতের বিষয়ে আপনার বলা আছে। কোরআনে অনেক সূরা নাজিল হয়েছে জাকাতের বিষয়ে এবং আংশিকভাবে অনেকগুলো সূরা আছে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। মূল কথা, জাকাত হচ্ছে ধনীদের সম্পদের একটা অংশ, বাধ্যতামূলকভাবে দারিদ্রের কাছে যে পৌঁছানো, এটাই জাকাত ভিত্তিক অর্থনীতির মূল ধারণা। আসলে আমরা একটু অতিথির কাছে যাই, আমরা একটু জানতে চাই এই জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আমরা দেখেছি অনেক দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, অনেক দেশেই নিশ্চয়ই আপনি জানেন জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে। আমরা যদি সেই ব্যবস্থাটা চালু করতে যাই বা সীমাবদ্ধতা কি, বা আমরা এটা যদি আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন জনাব হাফেজ সাইফুল্লাহ মনসুর? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে জাকাত এমনই একটা জিনিস, আমরা যদি দেখতে পাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের যে প্রধান 5টা স্তম্ভ, সেটাই হচ্ছে কালেমা বা ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। অর্থাৎ আপনি কালেমা ঈমানদার হওয়ার পর আপনি নামাজও পড়লেন, রোজাও রাখলেন এবং আপনার জাকাত দেওয়া মাস্ট, বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতটাকে প্ল্যান কিভাবে করেছে এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা এটা বুঝি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা আমাদের রাষ্ট্রের জন্য কতটা কল্যাণদায়ক হবে, এটা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে সমৃদ্ধি প্রদান করতে পারবে। ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাকাত হচ্ছে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যার মূল ভিত্তি হলো সম্পদের সুষম বন্টন। আমরা যদি আমাদের সমাজের চারিদিকে তাকাই তাহলে আমরা কিন্তু এটা ইজিলি দেখতে পাই যে আমাদের সমাজে যত রাহাজানি, বেবিচার, তারপর হচ্ছে আপনার চুরি, ডাকাতি, যা কিছু হয় সব কিছুর আসলে মেইন কারণ কি? অর্থনৈতিক একটা খারাপ অবস্থা, তাই না? কারণ আমাদের সমাজে আমরা দেখি, আমাদের হচ্ছে বাংলাদেশে একটা লট অফ পিপল বাস্তবিক অর্থে অর্থনৈতিক অসচ্ছলতার ভিতরে হচ্ছে বসবাস করতেছে। তো আমরা যদি বাহিরের দেশগুলো দেখি তাহলে সেখানে আমরা হচ্ছে দেখতে পাবো যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন হচ্ছে আপনার সৌদি আরবকে যদি আমরা দেখি, সৌদি আরব তো একটা মুসলিম রাষ্ট্র, তো মুসলিম রাষ্ট্রের কথা না হয় আমরা বাদ দিলাম। আমরা যদি পাকিস্তানে, মালয়েশিয়াতে, সুদানে, লিবিয়াতে, ইয়েমেনে, এইসব জায়গায় কিন্তু একদম সরকারিভাবে আপনার এই জাকাত নেয়া, জাকাতের যে অর্থনৈতিক বন্টন, এটা হচ্ছে সরকারিভাবে আপনার পরিচালিত হচ্ছে। কিন্তু অতি দুঃখের সাথে এটা বলতে হচ্ছে যে আমাদের দেশে বাস্তবিক অর্থে সেই সুযোগটা এখনো হয়ে ওঠেনি। এটা হচ্ছে কিছু বেসরকারি প্রতিষ্ঠান বা কিছু অর্গানাইজেশন নিজেদের প্রচেষ্টায় নিজেদের জায়গা থেকে জাকাত বন্টনের যে ব্যাপারটা, এটা আমি যদি আপনি একটু জাস্ট বোঝার জন্য এবং আপনার সুবিধার জন্য বলি, বাংলাদেশ ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশন যে আছে তার অধীনে কিন্তু জাকাত বোর্ড আছে, কিন্তু এটি বাধ্যতামূলক নয় জাকাত, অর্থাৎ সরকারিভাবে সংগ্রহের যে পদ্ধতিটা পার্থক্য অন্যান্য দেশ থেকে, আপনি সৌদি আরবের কথা বললেন, ইয়েমেনের কথা বললেন, লিবিয়ার কথা বললেন, সেখানে সরকারিভাবে জাকাতটা নয়, বাংলাদেশের নেওয়া হয় না, বাধ্যতামূলক নয়। আপনি কি মনে করছেন এটা সরকারিভাবে নিলে বা বাধ্যতামূলক নিলে এটার একটা প্রভাব অর্থনীতিতে আমাদের শক্তিশালী বিদ দাঁড়াবে বলে? অবশ্যই আমি এটা বিশ্বাস করতেছি। এর কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাকাত কার উপর ফরজ করছেন এটা যদি আমরা বুঝি তাহলে সম্পূর্ণ ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। যে একজন ব্যক্তির নেশাব পরিমাণের সম্পদের যদি সে মালিক হয় তাহলে সে 2.5% জাকাত দিবে। তো এই নেশাব পরিমাণ সম্পদটা কখন? যেটা তার সঞ্চিত সম্পদ, অর্থাৎ যেই সম্পদটা সে বর্তমানে ইউজ করতেছে না, যেটা তার জীবন ধারণের জন্য সে ইউজ করতেছে না কিন্তু তার কাছে সঞ্চিত আছে, এরকম সম্পদের 2.5% যদি সে দেয় তাহলে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রে বা আমাদের রাষ্ট্রের যারা হতদরিদ্র মানুষ আছে, যারা হচ্ছে গরিব আছে, তারা হচ্ছে এটা এই অধিকারটা তাদের আছে যে তারা এই জাকাতের টাকাটা পাবে এবং এটার মাধ্যমে হচ্ছে তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা সচল হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের বাংলাদেশে যদি আমরা কর প্রদান করি না,
তো এই যে কর প্রদান করি, এটা কিন্তু সরকারিভাবে আমাদের মানে প্রতিষ্ঠিত, এটা আমাদের দিতেই হবে। মানুষ চাক আর না চাক, তার কিন্তু কর দিতে হবে, এবং এই কর দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের সব সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাই না? তো আমরা না চাইলেও আমরা কর দিচ্ছি, কারণ এটা আমাদের একটা সরকারি আইনের ভিতর আছে। আপনি বললেন যে ইসলামিক ফাউন্ডেশনে বর্তমানে হচ্ছে জাকাত বোর্ড আছে, কিন্তু আপনি দেখেন যে যারা অর্থ সম্পদওয়ালা, তারা কি ইচ্ছাকৃতভাবে চাইলেই জাকাত না দিয়ে থাকতে পারতেছে? যদি সরকার এরকম কোনো আইন করে যে না, জাকাত বাধ্যতামূলক দিতে হবে, তাহলে সম্পদওয়ালারা করের মতো চাক আর না চাক সে জাকাত দিবেই। এখন আমার বোর্ড আছে, ব্যাপারটা হচ্ছে এমন যে আমি একটা ঘর সাজিয়ে রাখলাম, সেখানে আমি রান্নাঘর সাজিয়ে রাখলাম, খাবার টাবার সব এনে আমি সেখানে রাখলাম, কিন্তু রান্না করে আমি খেলাম না। তো আমার যতই জাকাত বোর্ড থাকুক না কেন, যদি সেই জাকাত বোর্ডের কাজটা আমি সম্পূর্ণভাবে মানে সরকারিভাবেই সেটা আমি নিয়ম না চালু করতে পারি, তাহলে কিন্তু এই জাকাত বোর্ডের বাস্তবিক অর্থে তেমন কোনো কেন হচ্ছে না? জনাব হাফেজ সাইফুল্লাহ মনসুর, আমরা একটু জানি আজকে জাকাতে যে প্রকৃত খাত, 8টি খাত উল্লেখ আছে আমাদের, এই খাতগুলো যদি আমরা সঠিকভাবে দিই, আমরা দেখেন আমাদের অনেক বাংলাদেশে প্রভাবশালী, বিত্তশালী, সম্পদশালী মানুষ আছে, যারা আমরা দেখছি জাকাতটা হচ্ছে কি করে, ধরেন আপনার তার 1 কোটি টাকা জাকাত আসলো, তিনি কি করেন, লক্ষ লক্ষ লুঙ্গি কিনে মানুষকে দিচ্ছেন, কাপড় কিনে দিচ্ছেন। এতে করে জাকাতের যে প্রকৃত অর্থ, অর্থাৎ আপনি যাকে এবছর জাকাত দিবেন, আগামী বছর তিনি জাকাত পেয়ে আগামী বছর তিনি যেন জাকাত দিতে পারেন, প্রকৃত অর্থ এটা। বাট আমাদের কিন্তু সেটা হচ্ছে না। আমরা লুঙ্গি দিচ্ছি, লক্ষ লক্ষ লুঙ্গি, কিয়ামত পর্যন্ত যদি লুঙ্গি দেওয়া হয়, এই ব্যক্তিকে জাকাত কখনো দিতে পারবে? কখনোই দিতে পারবে না। এই বিষয়ে আমাদের সরকারের করণীয় কি বা আমাদের সীমাবদ্ধতা কি? কেন আমরা সরকারিভাবে উদ্যোগগুলো নিচ্ছি না? জাকাতের প্রকৃত অর্থ হচ্ছে, আমরা যদি এমন করি 1 কোটি টাকা একজনের জাকাত আসে, আমরা এই 1 কোটি টাকা যদি আমরা 100 জনকে এবছর আমি টার্গেট করি যে আমার টাকাটা দিয়ে এবছর আমি 5 জন মানুষকে স্বাবলম্বী করে দিই, 5টা গরু কিনে দিতে পারি, 5টা ব্যবসা ধরে দিতে পারি, এতে করে যে জাকাতের প্রকৃত যে মহত্বটা সেটা প্রকাশ পায়। কেন করছি না জানাব? আপনি আপনার এই কথাটা হচ্ছে আমাকে একটা জিনিস খুব মনে করিয়ে দিচ্ছে যে এই যে আপনি আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে যে খ্রিস্টান মিশনারি গুলো আছে, খ্রিস্টান মিশনারি, আপনি দেখেন তাদের মাঝে কিন্তু তাদের কাজটা প্রকৃত হচ্ছে, তারা কিন্তু এরকম হতদরিদ্র মানুষদেরকে ডেকে তাদেরকে হচ্ছে ভালো অর্থ করে দিয়ে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে আপনার একটা গরু কিনে দিচ্ছে, অথবা হচ্ছে একটা সেলাই মেশিন কিনে দিচ্ছে, মানে তাদেরকে কিন্তু তারা সম্পূর্ণরূপে সচল করে দিচ্ছে। কিন্তু আসলে আমাদের মানসিক চিন্তা চেতনাটা কি আমরা ডেভেলপ করতে পারি না। আমার ধর্ম অনুযায়ী আমাকে আগে করার কথা, সেই কাজটা কিন্তু অন্য ধর্মের মানুষ করতেছে। আমরা আমাদের সীমাবদ্ধতা কোথায়? এই যে বাংলাদেশে তো অভাব নেই যারা আসলে হাদিস কোরআন রিসার্চ করেন, কথা বলেন, গবেষণা করেন, বাট এখানে এসে আমরা থেমে যাচ্ছি। এখানে কি কোনো আপনি কোনো পরিকল্পনা দেখছেন আমাদের এখানে? আসলে দমিয়ে রাখার পরিকল্পনার বিষয় না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের মনোমস্তিষ্ককে সঠিক দিকে পরিচালিত না করতে পারবো, আমাদের অন্যরা দমিয়ে কিভাবে রাখবে? আমরা তো আমাদের নিজেদেরকেই দমিয়ে রাখতেছি। ওই যে আপনি বললেন যে আমি একটা লুঙ্গি কিনে দিলাম, বা আমি একটা 3 পিস কিনে দিলাম, বা আমি হচ্ছে এরকম কিছু কিনে দিলাম, তো আমাদের দেওয়ার আগে তো এটা ভাবতে হবে যে আপনার যে মেইন কথাটা, যে আমি যাকে জাকাত দিব সে যেন আগামীবার জাকাত দিতে পারে। কিন্তু এই যে মেইন চিন্তা চেতনা, এটাই তো আমাদের মাঝে নাই। আমাদের মাঝে আসলে, আমি আপনার কথার সঠিক উত্তর যেটা দিই, আমাদের মাঝে শো আপ করার পার্সোনালিটিটা অনেক, লোক দেখানো এটা প্রকৃত অর্থ হয় কিনা? আপনি কি? এটা তো কখনোই হবে না, জীবনেও হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্টলি বলেছেন যে লোক দেখানো ইবাদত করা হচ্ছে রিয়া, এটা হচ্ছে শিরকের সমতুল্য। কিন্তু আমাদের এখানে আমরা কেন, কিসের জন্য আমরা এরকম হচ্ছে লুঙ্গি দেই, আমরা হচ্ছে আপনার এরকম হচ্ছে জামা কিনে দেই, এই বিভিন্ন জিনিস দেই, এটার ভিতর অন্যতম আমাদের কারণ হচ্ছে আমাদের লোক দেখানোর একটা প্রবণতা থাকে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার ডান হাত থেকে দান করো, তোমার বাম হাত যেন না জানে। তো আমাদের এটা আগে আমাদের মনোমস্তিষ্কে আনতে হবে যে এই যে 2.5% জাকাত আমি দিচ্ছি, এই জাকাত দেওয়ার আমার মেইন প্রবণতা হচ্ছে অর্থনীতিকে সচল করা, যেন আমাদের সমাজে মানুষ অর্থনৈতিক ভাবে সচ্ছল হতে পারে, গরিব মানুষজন যেন এক সময় আমাদের স্থানে চলে আসতে পারে, যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানায় তিনি মিশরে করেছিলেন, ধনী গরিব সব সমান এক লেভেলে নিয়ে এসেছিলেন। কিন্তু আমাদের ভিতরের প্রবণতা হচ্ছে যে না, আমি মানুষকে কিছু জাকাত দিব এবং 10টা মানুষ বলবে যে অমুক মানুষ আমাকে জাকাত দিয়েছে। এখন শুনেন, আপনাকে আমি বলি, আপনি যদি একটা মানুষকে জাকাতের অর্থ দেন,
সেই মানুষটা কি কখনো অন্য কোনো মানুষকে গিয়ে বলবে যে উনি আমাকে এই কয় টাকা অর্থ দিয়েছে? অন্য কোনো মানুষ জানবে না, কিন্তু জাকাতের মেইন যে লক্ষ্য সেটা পূরণ হলো। কিন্তু আমাদের মনোমস্তিষ্কে এটা হচ্ছে এখন বসে গিয়েছে যে আমি এমন কিছু করব যার কারণে আমি সমাজের মানুষের বাহবা পাবো, সমাজের মানুষ বলবে যে ও বাবা উনি এত বড় দানশীল, উনি এত বড় জাকাত দানকারী। এর কারণে বাস্তবিক অর্থে এই যে আমাদের গভীরে থেকে আল্লাহর পথে দান করার যে প্রবণতা, সেটা এখন বর্তমানে আমাদের রিয়ায় পরিণত হয়ে গিয়েছে। তো আমি মনে করি যে আমাদের সরকারের এরকম একটা আইন অবশ্যই করা উচিত, যেই আইনে এই যে লুঙ্গি দেওয়া, তারপর হচ্ছে আপনার 3 পিস দেওয়া, এগুলো বাদ দিয়ে যার যত পরিমাণ অর্থ আছে গচ্ছিত সরকারিভাবে, সেই অর্থের 2.5% সে চাক আর না চাক, নেশাব পরিমাণ অর্থের 2.5% চাক আর না চাক, বছর শেষে সেটা জাকাত ফান্ডে অটো চলে যাবে এবং সেখান থেকে অটো চলে যাবে। এবং যেভাবে হচ্ছে এই যে ফ্যামিলি কার্ড করা হয়েছে, যেভাবে হচ্ছে এই বিভিন্ন কার্ড করা হয়েছে, এভাবে যারা সঠিকভাবে জাকাত প্রাপ্ত হওয়ার অধিকার রাখে তাদেরকে সেই জাকাতটা প্রদান করা। এরকম যদি বেশি না, মাত্র 5 থেকে 6 বছর করা যায় না, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চেঞ্জ হয়ে যাবে। আমি ধন্যবাদ। আমি আপনি কথা বলছিলেন আমাদের সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াতে আছে, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম এবং তাদের নির্দেশ দিয়েছিলাম সালাত আদায় করতে এবং জাকাত দিতে। জি, এই যে স্পষ্ট বার্তাটা, অর্থাৎ নেতা বানিয়েছিলাম, কি কারণে নেতা বানিয়েছিলাম? সালাত আদায় করার জন্য নির্দেশ এবং জাকাত দেওয়ার জন্য। তো এখানে আপনার কাছে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে দারিদ্র সীমার নিচে আছে 19.2% জনগণ দারিদ্র সীমার নিচে আমরা বসবাস করছি আছে অবস্থা। এই যে 2.5 যে আমাদের জাকাত দিতে হবে, 2.5% জাকাত, এটা দিয়ে কি আপনি মনে করছেন যে দারিদ্র সীমার নিচে মানুষ আছে, যদি সঠিকভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায়, ইউটিলাইজ করা যায়, আমরা এই দারিদ্র সীমাকে এখান থেকে অনেক দূরে এগিয়ে নিতে পারি? অবশ্যই। এটা কেন সম্ভব হবে না বলেন? আমি আপনাকে একটা কথা বলি, আমাদের সমাজের যারা এলিট শ্রেণীর মানুষ, তাদের দেখেন আপনি প্রতি বছরই হয়তো এমন মানুষও আছে, এই যে বসুন্ধরা গ্রুপ, তারপর হচ্ছে আপনার আকিজ গ্রুপ, এই ধরনের যারা গ্রুপ আছে, তাদের এমন মানুষ আছে তাদের সম্পূর্ণ বছরে কোটি টাকা, কি 5, 6, 7, 8 কোটি টাকার বেশি জাকাত চলে আসে। তো আপনি চিন্তা করেন একজন নর্মাল মানুষের জন্য যদি এই 5, 6, 7, 8 কোটি টাকা অনেক টাকা, কিন্তু এটাকে যদি আপনি ভাগ করে আপনি যদি অনেক মানুষের মাঝে বন্টন করে দেন, তাহলে দেখেন যে কতজন মানুষের পেটে রুটি এলো এবং কতজন মানুষ সচ্ছল হলো। এক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন। এটা কেন আমি বলতেছি একটু শোনেন। আসুন্নাহ ফাউন্ডেশন শাহেখ আহমদুল্লাহ, সে হচ্ছে এই জাকাতগুলো নিচ্ছে, জাকাতগুলো নিয়ে সেই জাকাতটাকে সে এমনভাবে ইউটিলাইজ করতেছে যেটা বাস্তবিক অর্থে বাংলাদেশে ইতিপূর্বে আর কেউ করেনি। কারণ যেটা বলার সেটা বলতে হবে। সে একটা রিক্সা কিনে কতজন মানুষকে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে রিক্সা দিয়ে দিচ্ছে, মানে কি তার কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে। তার কিন্তু আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে কিন্তু যে কোনো ওয়েতে মানুষগুলোকে সচল করা। সে কিন্তু আপনার এই আইটি বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে, এই হচ্ছে সেলাই মেশিন বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে, তারপর হচ্ছে এই রিক্সা কিনে দিচ্ছে, এই যখন বন্যা হয় আর্তনাদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে। আপনি একবার চিন্তা করেন যে তার এই ব্যক্তিগত উদ্যোগ, এটা যদি কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে এইরকম একটা উদ্যোগ নেওয়া যেত, তাহলে আমাদের বাংলাদেশে এরকম এলিট সোসাইটির মানুষ কত মানুষ আছে, বা কয় পার্সেন্ট মানুষ এলিট সোসাইটির আছে যাদের শুধুমাত্র 2.5% জাকাত দিয়ে পুরা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দেওয়া যেত। আপনি এর থেকেও আরও সুন্দর একটা কথা বললেন। দেখুন, আপনি যেই আয়াতটার কথা বললেন, সেই আয়াত ছাড়াও আমি যদি অল টোটাল বলি, তাহলে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 84 জায়গায়, এভারেজে 84 জায়গায় যেখানেই সে সালাতের কথা বলছে সেখানেই সে জাকাতের কথা বলছে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, এবং জাকাত প্রদান করো। কিন্তু আমরা মসজিদটাকেও কিন্তু বাস্তবিক অর্থে এখন শুধুমাত্র আকিমুস সালাহ, সালাত কায়েমের একটা জায়গা বানিয়ে রেখেছি। কিন্তু মসজিদের অন্যতম একটা কাজ কিন্তু জাকাত প্রতিষ্ঠা করাও। আপনি চিন্তা করেন, একজন মুসলমানের সকল দিন আখির দুনিয়ার সকল কাজ সমাধান সেখানে করা যায়, এবং তাই করছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো এখন আপনি একবার চিন্তা করেন, আমাদের বাংলাদেশে যত পরিমাণ মসজিদ রয়েছে, প্রত্যেক এলাকায় একটা মসজিদে যদি এরকম একটা জাকাত বোর্ড গঠন হয়, এটা আমি আমার ব্যক্তিগত উদ্যোগের কথা বলছি, ব্যক্তিগত চিন্তার কথা বলছি, রাষ্ট্রীয় চিন্তার কথা বলছি না। প্রত্যেক মসজিদে যদি একটা জাকাত বোর্ড গঠিত হয়, একজন মানুষ কতটুকু ধন সম্পদ
মানে ধন সম্পদের মালিক, সে কতটুকু জাকাত দেওয়ার এবিলিটি রাখে না রাখে, কেউ জানুক আর না জানুক, ওই মসজিদের ইমাম কিন্তু ভালো জানে। তো এভাবে যদি একটা মসজিদে একটা কমিটি গঠন করা হয় যেখানে 10 জন এলিট সোসাইটির মানুষ থাকবে, যে 10 জন এলিট সোসাইটির মানুষ হচ্ছে জাকাত ফান্ডের কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে, তারা তাদের যে এই জাকাতটা, সেই জাকাতটা এরকম লুঙ্গি এবং হচ্ছে আপনার ওই যে যেটাকে বলা হয় কম্বল, লুঙ্গি বা হচ্ছে 3 পিস না কিনে তারা তাদের ওই জাকাতটা যদি মসজিদের ওই জাকাত ফান্ডে দান করে, তাহলে আপনি হিসাব করেন যে 10 জন মানুষ, 10 জন এলিট সোসাইটির মানুষ যদি 1 লক্ষ টাকা করেও জাকাতে দান করে, তাহলে কত লাখ টাকা আসলো? 10 লাখ টাকা। একটা সম্পূর্ণ এলাকায় যে পরিমাণ মসজিদ আছে, প্রত্যেক মসজিদগুলো ওই এলাকা ভিত্তিক যদি আপনি ভাগ করেন, আর প্রত্যেক মসজিদে অন্তত প্রতি মাসে না প্রতি বছরে মাত্র যদি 10 লক্ষ টাকা জাকাত ওঠে, আপনি চিন্তা করেন সেই জাকাতটাকে যদি আপনি ওই এলাকার হতদরিদ্র মানুষ যারা সত্যিকার অর্থে ফকির, মিসকিন এবং জাকাত পাওয়ার অধিকারী, তাদের মাঝে বন্টন করে দেন, তাহলে সমস্ত বাংলাদেশের প্যাটার্ন আপনি হিসাব করেন, এই বাংলাদেশে কি বাস্তবিক অর্থে সেই রকম হতদরিদ্র মানুষ আর থাকবে? আর যদি এইটা আমাদের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় যে না, যেভাবে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ড গঠন করছে এভাবে ইসলামিক ফাউন্ডেশনের না, বরঞ্চ আমি সম্পূর্ণ বাংলাদেশের আধুনিক যদি করি, আমরা ডিজিটাল ভাবে সংগ্রহ করি, যদি বিতরণ করি উৎপাদনমুখী কাজে লাগায়, যেটা আপনি আগে বলেন যে আসুন্নাহ ফাউন্ডেশন, এই ধরনের কাজগুলো করলে আমাদের কাছে মনে হয় এটা একটা বাংলাদেশের অর্থনীতি পরিমাণ একটা গেম চেঞ্জার হতে পারে। এটা অবশ্যই বাংলাদেশটা আসলে তাহলে হচ্ছে আপনার সিঙ্গাপুরে পরিণত হতে বেশি দিন লাগবে না। আমি আপনাকে একটা কথা বলি, আমরা মুসলিমরা যে জিনিসটা করতে পারতেছি না, কিন্তু আপনি যদি পাশ্চাত্য সভ্যতা দেখেন, তারা খ্রিস্টান হয়ে কিন্তু তার থেকে বেশি কাজ করতেছে। আমাদের এই দেশেই যারা খ্রিস্টান আছে, খ্রিস্টান মিশনারি থেকে এর থেকে বেশি কাজ করতেছে, অথচ আমাদের এই মসজিদ প্রধান বাংলাদেশে আমরা এটা করতে পারতেছি না। আমাদের প্রচেষ্টা থাকে আমরা মসজিদে কিভাবে একটা এসি ফিট করব, আমরা মসজিদে কিভাবে একটা ভালো গেট দিব। কথা বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে আপনি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করতে যাচ্ছেন, সেখানে এসি থাকুক না থাকুক আপনি তো আরাম করতে যাচ্ছেন না। এটা না দেখে আপনার প্রচেষ্টা এটা হওয়া উচিত যে আমার এই মসজিদে আমারই সাথে একই সমতায় দাঁড়িয়ে যে এই হতদরিদ্র মানুষগুলো নামাজ পড়তেছে, সেই হতদরিদ্র মানুষগুলোকে কিভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল করা যায়, তাদের বৈষম্য দূর করা যায়, আমি সেই প্রচেষ্টা করি। কিন্তু আসলে আমাদের দেশের ব্যবস্থাটা এখন এমন হয়েছে, আপনি দেখবেন যে একটা ভালো মসজিদ, সুন্দর একটা মসজিদ, সেই মসজিদটাকে ভেঙে সেটার প্রতি আরো অনেক টাকা খরচ করে আরো সুন্দর মসজিদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা দেখেন না যে আপনি কোন জায়গায় তাকে সিজদা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে যে আপনি তাকে কি রূপে সিজদা করতেছেন, আপনার অন্তরের অবস্থাটা কি। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এটাই সব থেকে বেশি পছন্দ করে যে আপনি আপনার পাড়া প্রতিবেশী এবং আশেপাশের হতদরিদ্র মানুষের দিকে খেয়াল রাখবেন। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে এই পৃথিবীর সব থেকে উত্তম কর্ম কি? তিনি বলেছিলেন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়া। তাহলে আপনি চিন্তা করেন যে মানুষটা সত্যিকারের ফকির, মিসকিন, যে মানুষটা সত্যিকার হচ্ছে আল্লাহওয়ালা এবং আল্লাহর পথে হচ্ছে নও মুসলিম যাকে বলা হয়, এবং এছাড়াও হচ্ছে ফি সাবিলিল্লাহর যে খাতগুলো আছে যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এই সমস্ত খাতে যদি আমরা এই রকম জাকাত সঠিক খাতে ব্যবহার করি বা প্রদান করি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের ভাই 80 থেকে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ যত রাহাজানি, যত ডাকাতি, যত খুন, যত খারাপই সবকিছুর পিছনে রয়েছে এই অর্থমন্দা। অর্থাৎ যেহেতু অর্থ নাই, সবাই হচ্ছে অর্থের জন্য মানে হচ্ছে নিজের পেটে খাবার নাই, এ কারণে সবাই কি করবে, কিভাবে হচ্ছে পশুর মতন অর্থ আদায় করবে, এই চিন্তাই হচ্ছে তারা সকলে বসে থাকে। তো এটা আমি অবশ্যই আপনার সাথে একমত এবং আমারও ইচ্ছা, আমি এটা আহ্বান জানাই আমার স্থান থেকে যে আমাদের সরকারের উচিত নিজেদের থেকে এরকম কোনো একটা ব্যবস্থা করা। দেখুন ভাই, ধরেন আমার ব্যাংকে 2 কোটি টাকা আছে সাপোজ, তো আমি আমার লাইফে আমার যতটুকু দরকার, আমি দৈনন্দিন জীবনে যতটুকু খরচ করতেছি না করতেছি, আমার যে ব্যাংকে এই 2 কোটি টাকা জমা রইল, এটা তো আমার সরকার অবশ্যই জানে, এটা তো সম্পূর্ণভাবে লিস্টেড, তাই না? আমার এনআইডি কার্ডে লিস্টেড। তো যদি সরকার এমন কোনো ব্যবস্থা করে যে যেভাবে অটো ঋণ মানে কেটে যাচ্ছে, কর অটো কেটে যাচ্ছে, সেভাবে মানুষ চাক আর না চাক বছর শেষে আমরা অনেক জায়গায় ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার করি, ইলেকট্রিক করে দিলে সেম যদি জাকাত ফান্ড ইউজ করে দেয় অটোমেটিক কেটে যায়, তাহলে চাইলে এটাকে সদিচ্ছা থাকলে অনেক করতে পারে। ধন্যবাদ জনাব হাফেজ সাইফুল্লাহ মঞ্জুর। আমরা একটা ছোট্ট বিরতির পর আবারো ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছিলেন জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশ প্রেক্ষাপট। এই বিষয়ে আমাদের আলোচনা করছেন বিশিষ্ট কোরআন গবেষক এবং লেখক জনাব হাফেজ সাইফুল্লাহ মঞ্জুর। সাথেই থাকুন, ছোট্ট বিরতির পর আবারো ফিরে আসছি।
দর্শক, ছোট্ট বিজ্ঞাপন এরপর আবারও ফিরে আসলাম। রাষ্ট্রচিন্তার আজকের আয়োজন জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশ প্রেক্ষাপট। আমাদের সাথে কথা বলছিলেন বিশিষ্ট কোরআন গবেষক ও লেখক জনাব হাফিজ সাইফুল্লাহ মনসুর। জনাব সাইফুল্লাহ মনসুর, আপনার কাছে একটু যেতে চাই। আমাদের সূরা বাকারার 271 নম্বর আয়াতে আছে, জাকাত এবং সাদগা গোপনে দাও এবং এটাই পবিত্র। কোরআনে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে গোপনে দান করো, যেটা কেউ জানবে না। বাট আমরা এখন যে জাকাত দিচ্ছি, যে কথাটা বললাম যে আমরা জাকাত দিচ্ছি, জানিয়ে দিচ্ছি মানুষকে, প্রচারের উদ্দেশ্যে দিচ্ছি, আমি দানশীল সেটা প্রচারের জন্য দিচ্ছি। প্রকৃত অর্থে যে 271 নম্বরে যে আয়াতে বাকারাতে যে নির্দেশ দেওয়া আছে, এটা কি পরিপূর্ণভাবে পালিত হয় বা পালন হয় বলে আপনি মনে করছেন? বা যদি না হয়ে থাকে আমাদের তাদের উদ্দেশ্যে বলুন, যারা এটাকে প্রচারের উদ্দেশ্যে দেয় তাদের বিষয়ে আপনি। দেখুন, আমার এখানে ফার্স্ট বক্তব্য হচ্ছে, আমি কোরআন নিয়ে গবেষণা করি। তো কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে আমি কোরআনের প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন বলল, কোন উদ্দেশ্যে বলল, এটা বোঝার প্রচেষ্টা করি এবং এটার কি আউটপুট আসবে এটাও হচ্ছে আমি বের করে আনি। আপনার যে আয়াতটির কথা আপনি বললেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি বলছে গোপনে দিতে। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আপনি যদি সত্যিকার অর্থেই গোপনেই দিতে চান, তাহলে আপনি এই যে লুঙ্গি, থ্রি পিস এগুলো কিনে যখন দিবেন, এটা তো কখনো গোপন হবে না, এটা অবশ্যই মানুষ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে সৃষ্টি করছেন, তৈরি করেছেন, তার নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন এবং তার ভিতর রূহ ফুঁকি দিয়েছেন। ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি আদমকে আমার রূহ থেকে রূহ ফুঁকি দিলাম, সূরা হিজরের 29 নম্বর আয়াত। তাহলে আমার কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো মতোই জানেন যে আমি যে আদম তৈরি করলাম, যার ভিতর আমি রূহ ফুঁকি দিলাম, তার সমস্যাটা আলটিমেট কোথায়, তার কোন জায়গায় সমস্যা, সে কি চাইবে কি চাইবে না, এটা তো বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মতো জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন যে তোমরা লোক দেখানো ইবাদত করো না বা রিয়া করো না। আপনি আমাকে প্রশ্ন করলেন যে আসলে কি এটা বাস্তবিক অর্থে লোক দেখানো, মানে এটা কি সঠিকভাবে আদায় হচ্ছে? আমার দৃষ্টিতে আমি বলতে পারি যে এটা সম্পূর্ণই একটা রিয়া বা লোক দেখানো ইবাদত হচ্ছে। কারণ এটা যদি সঠিকভাবে আদায় হতো রে ভাই, তাহলে আমাদের সমাজের অবস্থা এরকম থাকতোই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমি এটা প্রতিষ্ঠিত করে গেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনি দেখেন, সে যেভাবে জাকাত ফান্ড গঠন করে সে যেভাবে জাকাত দিত, সেই জাকাত প্রাপ্ত হবার পর মদিনায় কিন্তু তখনকার সময়ে আপনার হতদরিদ্রের সংখ্যা নাই বললেই ছিল, অর্থাৎ নাই। এবং তারা সকলে এক একজন ইসলামের এমন যোদ্ধা হয়েছিল, যার কারণে ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অর্ধ জাহান সম্পূর্ণরূপে শাসন করত, বিজয় করত। কিন্তু আজকে আপনি দেখেন আমাদের ইসলাম কোথায়, আমাদের সেই চেতনা কোথায়? আমরা ইসলামের প্রত্যেকটা আইন যদি মান্য করার মতো মান্য করতাম, তাহলে আমরা অর্ধ পৃথিবী না, আমরা সম্পূর্ণ পৃথিবী শাসন করতে পারতাম। কিন্তু সেখানে আমাদের ইসলাম আজকে কোথায়? শুধুমাত্র অথচ দেখেন আপনি ভাই, আমি আপনাকে একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো আপনি দেখেন আমাদের বাংলাদেশে এত পরিমাণ মসজিদের এই দেশে কি পরিমাণ মানুষ নামাজ কায়েম করে? অবশ্যই করে, হিউজ অ্যামাউন্টের মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না? পড়ে তো অবশ্যই। এত নামাজ পড়ার পরও কেন আমাদের এই বাংলাদেশে এত পরিমাণ রেপ হয়? এত নামাজ পড়ার পরও কেন আমাদের এই বাংলাদেশেরই একজন খুন, হত্যা, দর্শন, অসামাজিক কার্যকলাপ সব হয়? এত সুদ হয় কিসের জন্য? একজন হুজুর যার কাছে একজন মানুষ হচ্ছে হিফজ পড়তে গেল, সেই হুজুর কিভাবে একটা বাচ্চাকে বলাৎকার করে, যে সমস্ত দিন কোরআন নিয়ে থাকে বলেন। এছাড়া একজন হুজুর যার উপর মানুষ হচ্ছে আপনার সব থেকে বেশি ভরসা করে, সে মক্তবে বসে কিভাবে হচ্ছে একটা ছোট বাচ্চাকে রেপ করে। যদি নামাজ সঠিকভাবে কায়েম হতো রে ভাই, তাহলে কিন্তু আজকে এরকম কিছু হতো না। আপনার কথা হচ্ছে জাকাত কি আদায় হয়? সালাত কি কায়েম করা আর সালাত পড়া, এখানে কি কোনো পার্থক্য আছে বলে মনে করছেন? বিশাল পার্থক্য। এখানে কিন্তু বলা আছে কোরআনে এখানে কায়েম করার কথা, এখানে বিশাল পার্থক্য আছে। শুনেন, সালাত কায়েম করা আমরা যেটা দেখতেছি যে সালাত আমরা আদায় করতেছি, সেটা হচ্ছে প্রতিদিন আমরা নামাজে যাই, আমরা সেখানে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে চলে আসি। তো আমরা মনে করতেছি এটাই আমাদের ধর্ম। ভাইরে, যদি এটাই আমাদের ধর্ম, এটাই যদি হতো, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে বসেই সমস্ত দিন শুধু সালাত আদায় করতেন, ইবাদত করতে পারতেন। সে কেন রাষ্ট্রে বের হয়েছে, সে কেন মানুষকে দাওয়াত দিয়েছে, সে কেন এক দেশ থেকে অন্য জায়গায় গিয়েছে, এবং সে কেন বিরুদ্ধাচরণ করেছে খারাপ জিনিসের?
আমাকে বলা হচ্ছে আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ বলতেছে না যে তুমি শুধু জিকির করো। নামাজ বা সালাত শব্দকে যদি আমরা ভাঙি তাহলে এর শব্দ অর্থ স্মরণ করা, জিকির করা। জিকির করাও যা, সালাতও তা, একই জিনিস। তাহলে আল্লাহ বলতেছেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ জিকিরের ক্ষেত্রে বলতেছেন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তাহলে আল্লাহ 82 জায়গায় নামাজের ক্ষেত্রে কেন বলতেছেন আকিমুস সালাহ? এর কারণ হচ্ছে প্রিয় ভাই, আপনি ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করেন, আমরা যখন নামাজ পড়ি আমরা কি করি? আল্লাহু আকবার বলে আমরা যখন তাকবীর বাঁধি তখন আমাদের চোখটা নিচে থাকে, নিচের দিকে থাকে। আমরা মনে করি যে আল্লাহ আমার সামনে আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ প্রত্যেক মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আল্লাহ আমারে দেখতেছে, আমি যদি আল্লাহরে না দেখি আল্লাহ আমারে দেখতেছে, এটা হচ্ছে নামাজ। তখন ভাই আমি কিন্তু কোনো আকাম কুকাম করি না, ঠিক আছে? আমি যখন রুকুতে যাই তখন আমি আল্লাহর দিকে আমার মাথা নত করি, যে আমার মাথাটা আল্লাহর দিকে নত হওয়া। আমি যখন সিজদায় যাই পরিপূর্ণরূপে আল্লাহর উপর সমর্পিত হই। কিন্তু এটা কিন্তু বাস্তবিক অর্থে আপনার আল্লাহর জন্য একটা আনুষ্ঠানিক ইবাদত অবশ্যই হলো, কিন্তু আপনার কায়েম করা হলো না। তাহলে কায়েম করাটা কি? কায়েম করাটা হচ্ছে আমি যখন নামাজ পড়ে বাইরে বের হব তখন আমার মাথায় থাকতে হবে যে আমি অলরেডি নামাজরত অবস্থায় আছি, আল্লাহ আমার সামনে আছে, সুতরাং আমি আমার দৃষ্টিটা হেফাজত করি। আমি যখন একটা খারাপ কাজ করতে যাব বা একটা ভালো কাজ করতে যাব, যাই করতে যাব, তখন আমার মাথায় থাকতে হবে আমি তো রুকুরত অবস্থায় আছি। আরেকজনের খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে এবং নিজের নির্দেশ দিতে হবে, আদেশ দিতে হবে। প্রত্যেকটি কর্মই হচ্ছে সালাত কায়েমের জিনিস। আমি যখন হচ্ছে আপনার সিজদায় যাব তখন হচ্ছে আমি আল্লাহর দিকে সম্পূর্ণরূপে ধাবিত হচ্ছি না। সিজদায় গিয়ে জনাব হাফেজ সাইফুল্লাহ, আমরা যদি আপনাকে একটু আগে যেটা বললেন, আপনি আসুন্না ফাউন্ডেশন যেটা করছেন, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করছেন কাউকে, আবার কাউকে দক্ষতা উন্নয়নের জন্য সহায়তা করছেন, শিক্ষাক্ষেত্রে আপনার উন্নয়নে ব্যবহার করছেন। আমরা যদি আপনি জানি দিন প্রচারের ক্ষেত্রে জাকাত ব্যবস্থাটা, যে দিন প্রচারের ক্ষেত্রে আমরা দিন গবেষণার ক্ষেত্রে, কোরআন গবেষণার ক্ষেত্রে জাকাতটাকে কিভাবে ব্যবহার করতে পারি কিনা? আমরা অবভিয়াসলি পারেন, কারণ আমাদের জাকাতের যে প্রধান খাত, এই খাতের ভিতর অন্যতম একটা খাতই হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে আল্লাহর দিন প্রচারের জন্য দিয়ে দেওয়া। আপনি দেখেন পিস টিভির মতো একটা চ্যানেল সম্পূর্ণরূপে জাকাতের টাকায় চলে। জাকাতের টাকায় যদি এই পিস টিভি না চলতো, আজকে দেখেন এই পিস টিভির মাধ্যমে ডক্টর জাকির নায়েকের মাধ্যমে সমগ্র বিশ্বের কত মানুষ ইসলামের ছায়াতলে এসেছে, কত বেশি পরিমাণে ইসলামের মানে আপনার হয়েছে, দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের কতজন আলেমের মাধ্যমে এই দেওয়া হয়েছে বলেন? হয় নাই। কিন্তু ডক্টর জাকির নায়েক একটা বাহিরের ঘরানার মানুষ, একজন ডাক্তার হয়ে তার মাধ্যমে এই জাকাতের টাকায় চলা পিস টিভি দিয়ে কিন্তু সমগ্র বিশ্বে ইসলামের অনেক সেবা হয়েছে, যা কল্পনার বাহিরে। তো আমরা আমাদের কোরআন নিয়ে গবেষণা করতে পারছি না। আমি আপনাকে বলছি একটা ছোট আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতি মুহূর্তে আমরা হাতের উপর হাত রেখে এই শুকরিয়া আদায় করি এবং এটা দ্বারা আমাদের নামাজ শুরু করি। আমরা আজ পর্যন্ত কি কখনো ভেবেছি যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? অর্থ দেখা ট্রাই করেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা, যিনি বিশ্বসমূহের প্রতিপালক। এখানে আলাম বলা হয় নাই, এখানে আলামিন অর্থাৎ বিশ্বসমূহ। 1400 থেকে 1500 বছর আগে পবিত্র কালামে পাকে বলা হলো বিশ্বসমূহ। কিন্তু আজকে এই যে কেন আলামিন বলা হলো, এই আলামিনটা কেন, এটার উপর গবেষণা করে বাহিরের পশ্চাত্যের যারা হচ্ছে আপনার বিজ্ঞানী রয়েছে, তারা এই আলামিনের উপর গবেষণা করে তারা মাল্টিভার্স, তারা আরো সৌরজগৎ এগুলো বের করেছে খুঁজে খুঁজে। পবিত্র কালামে পাকে রয়েছে যে তিনি 2 সমুদ্র তৈরি করেছেন, যারা একে অপরকে মানে একটা সমুদ্র হচ্ছে পানি মিষ্টি আর একটা সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, তারা উভয়ে মিশে কিন্তু একে অপরকে কখনো হচ্ছে আপনার স্পর্শ করে না, তাদের মাঝখানে হচ্ছে একটা পর্দা রয়েছে। এই এক আয়াতের মাধ্যমে কত কিছু যে গবেষণা করে বিজ্ঞানীরা বের করে ফেলেছে, ঠিক নাই? আমরা যদি আমাদের পবিত্র কালামে পাক কোরআনকে গবেষণা করি, তাহলে আমরা আমাদের মুসলিম সভ্যতাটাকে, আমাদের ইসলামকে আমরা যে কোথায় নিয়ে যেতে পারবো আপনার ধারণাই নাই। এবং এটা সম্পূর্ণরূপে সম্ভব এই জাকাতের খাতের টাকা দিয়ে। আপনি দেখেন, যদি আমাদের সরকার এই জাকাতের এরকম একটা খাত তৈরি করে, এরকম একটা খাত তৈরি করার তার একটা নির্দিষ্ট ফান্ড যদি থাকে যে এটা আপনার কোরআন গবেষণার জন্য ইউজ করা হবে। আমাদের বাংলাদেশে আমার মতো কত অধম আছে যারা এই কোরআন নিয়ে গবেষণা করে, কিন্তু তারা কোরআন গবেষণা করে কিসের জন্য, কিসের মাধ্যমে? তারা নিজের অর্থ ব্যয় করে কোরআন গবেষণা করে মানুষের মাঝে প্রচারের চেষ্টা করতেছে। আধুনিক গবেষণায় যেতে পারে না, হ্যাঁ যেতে পারে না, সীমাবদ্ধতার কারণে। সেটা যদি সরকারের একটা পৃষ্ঠপোষকতা থাকে, নিশ্চয়ই অনেক। আপনি নিশ্চয়ই জানেন এখন কোরআন গবেষণা করে নাসায় যাচ্ছে, কোরআন গবেষণা করে আকাশে যাচ্ছে, চাঁদে
চাঁদে যাচ্ছে, জি। কোরআন গবেষণা করে পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করছে। জি জি But জি আমরা যারা প্রকৃত গবেষণার কথা করার কথা তারাই আমরা করতে সেই পারতেছি না, সীমাবদ্ধতা আমাদের কারণ আছে। সেই সীমাবদ্ধতার ভিতর আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তো সর্বোপরি কথা হচ্ছে আমাদের উচিত সরকারের একটা হচ্ছে সুন্দরভাবে একটা মানে জাকাতটাকে ম্যান্ডেটরি করা, জি এমন ভাবে ম্যান্ডেটরি করা যে আপনি না চাইলেও অটোমেটিকলি বছরের পর ওই নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্ট থেকে 2.5% কেটে নেওয়া হবে, অটো জমা হবে। কথা বুঝতে মানে পারছেন? আমাদেরকে সেই জায়গায় যদি আমরা যেতে পারি বা বুঝাতে পারি যে জাকাতটা, আমি ধরেন আমার 1 লক্ষ টাকা জাকাত আসলো, আমি পাগল হয়ে যাব কখন এটা তাড়াতাড়ি দিই। জি 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 জি, এটাই তো সেই তাড়াটা থাকতে হ্যাঁ, হবে। এটাই তো আমার আমি একটা সম্পদ হাদিস পবিত্রকরণ। পড়ছিলাম যে বিষয়টা এমন, আপনি যদি দেনাদার হন, আপনি যদি দেনাদার হন আর আমি পাওনাদার, আমি আপনার পিছে ঘুরবো না, আপনি আমাকে খোঁজার পাগল হয়ে যাবেন এই দেনাটা দেওয়ার জন্য, পরিশোধ করার জি, জন্য। জি, আপনি জি। যদি ইমানদার হন, আপনি যদি মানবিক হন, আপনি যদি ভয় থাকে, তাহলে কিন্তু আপনি আমাকে মানে খুঁজবেন অবশ্যই। বাট আমাদের সমাজ আমরা সেভাবে তৈরি করে ফেলেছি যেখানে উল্টো হ্যাঁ। পাওনাদার দেনাদারের পিছনে ঘুরতে হয়। এখান থেকে উত্তরণের জন্য কি সাজেশন আপনার আছে আসলে? এখন কথা হচ্ছে টাকা যখন আপনার কাছে আছে, কথা বলছেন, তখন টাকার মালিক আপনি। এই টাকা যখন অন্য মানুষের দরকার, তখন এসে আপনার কাছে অনুরোধ এবং তার যত সমস্যা আপনার সামনে প্রেজেন্ট করবে। কিন্তু কাকতালীয় ভাবে আপনার টাকা যখন আপনি ফেরত নেবেন, আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আপনার তখন নিজেকে অসহায় হিসেবে প্রেজেন্ট করা লাগবে যে হায় রে, আমি এই সমস্যায় পড়ছি, আমার টাকাটা ফেরত দে। Right. কথা বুঝতে পারছেন? তো এক্ষেত্রে আমি মনে করি প্রত্যেক মানুষের উচিত জাস্ট এই জিনিসটা মাথায় রাখা যে আমি নামাজরত অবস্থায় আছি। অর্থাৎ দেখেন, কোনো মানুষ যদি এইটা ভাইরে, আপনি আজকে এখানে, আপনার এখানে একটা সিসিটিভি ক্যামেরা যদি থাকে, আপনি একটা আকাম কুকাম করতে পারবেন না। আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে সিসিটিভি ক্যামেরায় ওঠা যে আপনি 5 মিনিট পর বা 5 দিন পর আমার টাকাটা ফেরত দিবেন, তখন কিন্তু আপনার নিজের বিবেক আপনাকে বাধা দিবে যে সব তো ক্যামেরায় ওঠা, আমি যদি তাকে এখন এটা ফেরত না দেই তাহলে 100% আমি হচ্ছি মানুষের সামনে লজ্জিত হব এবং মানুষ আমাকে ধোঁকাবাজ হিসেবে জানবে। তাহলে যদি আমরা আমাদের মস্তিষ্কে এটা সেট করে নিতে পারি যে প্রখর দৃষ্টি সম্পন্ন খোদা প্রতি মুহূর্তে আমাদের দেখতেছেন, আমরা যাই করি না কেন খোদা আমাদের দেখতেছেন, আল্লাহ আমাদের দেখতেছেন, তাইলে ভাই এই পাওনাদার যারা টাকা নিছে তারা ঠিকই ওই ভয়ে যথাসময়েই তার টাকা ফেরত দিবে। আমাদের মস্তিষ্কে এটা সেট করে নিতে হবে যে উই আর বিং ওয়াচড, আমাদের কেউ দেখছে, আমরা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের সিসিটিভির আওতাভুক্ত। যখন আমরা এটা আমাদের মস্তিষ্কে ইনস্টল করতে পারবো, তখন আমরা অটো নামাজরত অবস্থায় থাকবো। ওই যে আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ মুমিনদের মেরাজ স্বরূপ। আমি আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখছে। তো যখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে দেখছে, ভাই আপনি সব রকম খারাপ কাজ থেকে অটো দূরে থাকবেন। এই কারণেই বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব রকম খারাপ এবং ফায়সা কাজ থেকে দূরে রাখে। আশা করি উত্তরটি পেয়েছেন। জি ধন্যবাদ। আমরা ছোট্ট একেবারে আলোচনা শেষ পর্যায়ে আছি, ছোট্ট একটি বিষয় আপনার সাথে, যেটি হচ্ছে দেখেন, আমরা এখন যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, একেবারেই বলা যায় খাদের কিনারায় চাপে আছি অনেক, যদিও অর্থনীতি ধ্বংস না, পুরোপুরি চাপে আছি আমরা। এখান থেকে উত্তরণের জন্য আপনি এই জাকাত ফান্ডটাকে এস্টাবলিশড করার মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার, রাষ্ট্রকে বাঁচানোর কোনো সাজেশন বা আপনি মনে করছেন কিনা, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখুন, কথা হচ্ছে যদি এখানে এই আজকে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা এত লাজুক হওয়ার অন্যতম কারণই হচ্ছে এটা যে ধনীরা আরো ধনী হচ্ছে এবং গরিবরা আরো গরিব হচ্ছে, বৈষম্য বাড়ছে। এবং আমরা যদি এখন বর্তমান জমানায় আমাদের চোখ চারিদিকে তাকাই, আমরা দেখবো একটা সুদী ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বটা দাঁড়িয়ে আছে, অর্থনীতি দাঁড়ানো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ডিরেক্টলি হারাম করেছেন। অনেকে বলে যে সুদ হারাম হলেও এটা সুদ না, তুমি আমার এই ব্যাংকে টাকা রাখো, এটা হচ্ছে মুনাফা। তাহলে আমার আপনাকে প্রশ্ন, ভাই মুনাফা এটা কিভাবে হয়? আমি আপনার ব্যাংকে টাকা রাখলাম, যথাসময় আপনি আমাকে বুঝালেন যে আমি এই টাকাটা দিয়ে বিজনেস করব, বিজনেস করলে যদি লাভ হয় তুমি এই টাকাটা পাবা, আর যদি লস হয় তাহলে পাবা না। আপনি কি তখন টাকা রাখবেন? রাখবেন না। যদি আপনি আমার বলেন যে না আমি তোমারে এই 10% প্রতি মাসে দিব বা প্রতি বছর দিব, তখনই আমি রাখবো। যেখানে আপনি তখনই মানে যেখানে আপনি এইটা হচ্ছে ই করে রাখবেন যে না, এইটা হচ্ছে ফিক্স করে দিবেন যে তোমার লস হোক আর লাভ হোক তোমার আমাকে এই পরিমাণ টাকাই দিতে হবে, তখন আর সেটা মুনাফা না, তখন সেটা সুদ। এবং আসলে আমাদের এই বর্তমান অর্থনৈতিক অবস্থা, আমরা চাইলেই তো আর এই ব্যাংকিং খাত বন্ধ করতে পারবো না, কিন্তু আমাদের স্থান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের স্থান থেকে কোনোভাবে যদি এই জাকাতটাকে একবার এস্টাবলিশ করতে পারি ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অটো হচ্ছে আমাদের এই
আপনার কান্ট্রির উপর পড়বে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা আস্তে 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 অবশ্যই উন্নতি সাধন হবে। তো আমি সরকারকে রিকোয়েস্ট করব জাস্ট আমার স্থান থেকে একটা, যে আপনি এই জাকাত হচ্ছে যে কোনো ওয়েতে জাকাতের ব্যাপারটা হচ্ছে আপনি হচ্ছে আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের রাষ্ট্রের কল্যাণের জন্য এই জাকাতটা হচ্ছে আপনি একটু সিরিয়াসভাবে নেন এবং এটার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করেন এবং সবথেকে এলিট শ্রেণীর মানুষ যারা, তাদের বাধ্য করেন এই জাকাতটা দিতে, তাদের বাধ্য করেন। এবং এই জাকাত দেওয়া মানে এমন না যে সে এই লুঙ্গি দিবে এই দিবে না, তারা ডিরেক্ট টাকা আপনার কাছে জমা দেওয়ার মতো তাদেরকে বাধ্য করেন এবং সেই টাকা দিয়ে আপনি হচ্ছে রাষ্ট্রের যারা গরিব আছে, যারা হচ্ছে সঠিক প্রয়োগের মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়া। ধন্যবাদ জনাব হাফেজ সাইফুল্লাহ মনসুর, বিশিষ্ট কোরআন গবেষক এবং লেখক। কথা বলছিলেন জাকাত ভিত্তিক অর্থনীতি এবং বাংলাদেশ প্রেক্ষাপট। আসলে আমরা আমাদের সঠিকভাবে যদি জাকাতটাকে যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, আদায় করতে পারি, নিঃসন্দেহে আমরা যে আগামী দিনে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে অর্থনৈতিকভাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এখনো আমরা জাকাত দেই, পরিশোধিত হচ্ছে। যদি বছরে যদি 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়নের জাকাত আসে, সেই টাকাটি এখন সঠিকভাবে ব্যবহার হচ্ছে না বলে আমাদের অর্থনীতিতে বেকারত্ব দূরীকরণে আমাদের দারিদ্র সীমানে যারা আছে তাদের কোনো কাজে আসছে না। তাই সরকারের প্রতি আমাদের উদারতা আহ্বান, আগামী দিনে এই জাকাত অর্থনীতিকে যদি আমরা আমাদের ইসলামী ফাউন্ডেশনে বাধ্যতামূলক করে সরকারের কোষাগারে নিয়ে আমরা এটি সঠিক প্রয়োগ করতে পারি, নিঃসন্দেহে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। আমরা আগামী দিনে এরকম এই ধরনের নতুন নতুন বিষয়ে আপডেট পেতে, আলোচনা দেখতে আমাদের চোখ রাখুন এন্টার টিভির পর্দায়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব বিশিষ্ট কোরআন গবেষক এবং লেখক হাফেজ সাইফুল্লাহ মনসুর। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের এন্টার টিভির সাথে ছিলেন। আর এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।